শেখ হাসিনা নাই, তো এখন কার মাধ্যমে সে এই কাজটা করাচ্ছে? শেখ আপনারা মনে হাসিনা করছেন? নাই মানে আমাদের তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তাই বলে কি ইসলাম ধর্ম নাই? গৌতম বুদ্ধ তো নাই, তাই বলে কি বৌদ্ধ ধর্ম নাই? যিশু খ্রিস্ট তো নাই, তাই বলে কি খ্রিস্টান ধর্ম নাই? শেখ হাসিনা শুধু তার পার্লামেন্ট মেম্বার মন্ত্রীদের নিয়ে পালাইছে, পুরো সিস্টেম তো এখন আওয়ামী লীগ। বাংলাদেশের সিস্টেম, জনপ্রশাসন, ডিসি এডিসি সহ 95% প্রশাসনিক কর্মকর্তা ক্যাডার তো এখনো আওয়ামী লীগের। তার মধ্যে ইয়াং আছে 40% উপরে, যারা ছাত্রলীগ আর যুবলীগের সার্টিফিকেট দিয়ে তারপর চাকরি পেয়েছে। এটা তো পুরোটাই আওয়ামী লীগ, বাংলাদেশে পুরোটাই চলে আওয়ামী লীগের আন্ডারে। কে বলছে আওয়ামী লীগ না? সর্বত্র আওয়ামী লীগ। কিন্তু ওয়ার্ডার একটা প্রশাসনিক স্ট্রাকচারে তো ওয়ার্ডার মেনটেন করতে হয়, যদি কার থেকে সেই ওয়ার্ডারটা পাইছে আপনারা মনে করতে পারেন? আসলে আমি আর একটু ডিপলি কথা বলি। আমাদের বাংলাদেশ জিওপলিটিক্যালি বর্তমানে খুবই ইম্পর্টেন্ট একটা রাষ্ট্র। এর কিছু কারণ আছে। আমাদের যে পার্বত্য অঞ্চল, তিন পাহাড়, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এদেরকে সন্ত্রাসী বানিয়ে রাখা হয়েছে। এরা আসলে সন্ত্রাসী না। আমি গত 4 মাস যাবত পাহাড়ে আছি, পাহাড়ে নিয়ে কাজ করি। এরা নির্যাতিত, অবহেলিত। আপনারা ভাবলে অবাক হবেন, পাহাড়ে লাউ শাক, পুঁই শাক, ডাঁটা শাক, পটল, সিম এগুলো নাই। এই বীজ থেকে ওখানে ঢুকতে দেওয়া হয় না। পাহাড়ের অবস্থাটা এত করুন। তো ভারতের 7 সিস্টার এবং আমাদের 3 পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিক কিছু প্রকল্প চলতেছে। তার মধ্যে একটা আছে ইসরায়েলের নিউ জেরুজালেম। তারা মিজোরামের 80,000 ইহুদি, সাথে আমাদের রাঙামাটির সাজেক, বিলাইছড়ি এই অঞ্চল, নাগাল্যান্ড, এগুলো একটা অঞ্চল নিয়ে তারা নিউ জেরুজালেম তৈরি করতে চায়। 1990 সাল থেকে এটার জন্য তারা প্রচুর টাকা খরচ করছে। আরেকটা আছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি পোপরা, তারা যে একটা খ্রিস্টান স্টেট করতে। ভ্যাটিকান সিটি যেমন একটা খ্রিস্টান স্টেট, ওইখানে খ্রিস্টান না হলে ট্যুরিস্ট ভিসাও পাওয়া যায় না। খ্রিস্টান ছাড়া কেউ ওই দেশের মাটিতে পাড়া দিতে পারে না। তারা দ্বিতীয় খ্রিস্টান স্টেট করবে মিজোরাম, নাগাল্যান্ড আর আমাদের টেকনাফ নিয়ে। এই একটা প্রজেক্ট, এটা চলতেছে 1980-র দশক থেকে। 3 নম্বর প্রজেক্ট হচ্ছে আমেরিকার বার্মা অ্যাক্ট। চীনের বাণিজ্য পরিবহন রুটের বন্ধ রাখার জন্য আমেরিকা যে বার্মা অ্যাক্ট চালু করে রাখছে, এই বার্মা অ্যাক্টের জন্য আমেরিকার একটা বেস স্টেশন দরকার সেনাবাহিনীর ঘাঁটি হিসেবে। কিন্তু ভারত আমাদের চুষতেছে। 1971 সালের পর থেকে 3 পার্বত্য অঞ্চল থেকে খালি সেগুন গাছ আসে কি পরিমাণ আপনারা জানেন? শুধু সেগুন গাছ কোটি কোটি বিলিয়ন ডলারের সেগুন গাছ। এই টাকাগুলো কই? পাহাড়ে তো কিচ্ছু নাই। পাহাড়ে একটা ভালো ইউনিভার্সিটি নাই, ভালো মেডিকেল কলেজ নাই, ভালো হাসপাতাল নাই, একটা টিভি থিয়েটার নাই, একটা সিনেমা হল নাই, কিচ্ছু নাই পাহাড়ে। তাহলে এই যে 71 সাল থেকে কোটি কোটি ডলারের যে সেগুন গাছগুলো আসলে এই টাকাগুলো কই? তো এই আন্তর্জাতিক পাহাড়িদের মধ্যে আর ভারতের যে ব্যাপারটা, এই চুরিগুলো সব ভারত নেয়। আমাদের পাহাড়ের যে চোরাচালান সহ আরো বিভিন্ন আনুষঙ্গিক টাকাগুলো আছে, 80% টাকা চলে যায় দিল্লিতে, 18% টাকা আসে ঢাকায়, আর 2% পাহাড়ি নেতারা ভাগবাটোয়ারা করে খায়। পাহাড়ি জনগোষ্ঠী কানতেই আছে। এটা ফ্যাক্ট। এই জিওপলিটিক্যাল ভাইবসগুলো যদি বুঝতে চান, তাহলে বোঝা যায় যে ভারত কতখানি অ্যাক্টিভ বাংলাদেশে। ভারত বাংলাদেশে অ্যাক্টিভ আমাদের 3 পার্বত্য অঞ্চল দিয়ে। আমরা যদি পার্বত্য অঞ্চলটার থেকে রকে বের করে দিতে পারি, আমরা ঢাকা থেকেও রকে বের করে দিতে পারি। আর যদি দুর্বল হয়ে যায়, তাহলে ভারতীয় সিস্টেম, ভারতীয় আগ্রাসন দুর্বল হয়ে যাবে। তখন আমরা রাইজ করব। পাহাড়িদের সাথে আমাদের একটা দূরত্ব আছে, সাধারণ জনগণের একটা দূরত্ব তৈরি করা হয়েছে, এটা পলিটিক্যাল, উই নো দ্যাট। আরেকটা হচ্ছে আর কিভাবে তাকাইলে পাহাড়িদের সাথে আমাদের দূরত্ব শেষ হবে এবং আমরা সেখানে হচ্ছে রয়ের যে কালো ছোবল আছে সেটা থেকে বাঁচতে পারবো। আপনি কি মনে করেন ওখানে? পাহাড়ে লোকাল যারা বাঙালি বা সেটেলার বা আদিবাসী, তাদের মধ্যে কোনো রকম যুদ্ধ নাই। যারা লোকাল জনগণ, এরা সবাই একসাথে মিলেমিশে আছে। এরা খুবই আন্তরিক। বাঙালিরাও আন্তরিক, পাহাড়িরাও আন্তরিক। ঝামেলা করতেছে নেতারা, তারা টাকা ইনকাম করতেছে, সেনাবাহিনী একটা অ্যামাউন্ট পাচ্ছে, ডিজিএফআই একটা অ্যামাউন্ট পাচ্ছে রয়ের মাধ্যমে। এইটা যদি দূর করতে হয়, আমাদের পাহাড়িদের সাথে বন্ধুত্ব করতে হলে পার্বত্য শান্তি চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। পার্বত্য শান্তি চুক্তির ততটুকুন বাস্তবায়ন হয়েছে যতটুকুন বাস্তবায়ন হলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার লাভবান হয়। কিন্তু যতটুকুন বাস্তবায়ন হলে প্রত্যন্ত পাহাড়িরা লাভবান হবে, ওইটুকুন বাস্তবায়ন হয়নি। পাহাড়িদের প্রয়োজন জেলা প্রশাসকের নির্বাচন দেওয়া, চেয়ারম্যান নির্বাচন। তাদের ভোটার তালিকাই নাই, পাহাড়িদের ভোটার তালিকা হয়নি। তাদের আঞ্চলিকভাবে ভোটার তালিকা প্রণয়ন করে তাদের যদি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন দেওয়া হয়, তাহলে একটা শান্তি চলে আসবে। ওখানে বাঙালি এবং আদিবাসীরা একসাথে মিলেমিশে থাকবে।